আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটি অন করেছি, একদম বাজারঘাট দিয়ে শুরু করেছি। এখানে পাউরুটি, ফুলকপি, কিছু কেনাকাটা আর কি। এখানে মেয়ের জন্য বিস্কিট নিয়েছি, ও টুকটাক বিস্কুট খেতে শিখেছে। এখানে পেঁয়াজ, আলু, রসুন এগুলোও নিয়েছি। এখানে টমেটো, কাঁচামরিচ, বেগুন নিয়েছি, মানে টুকটাক যা বাজার হয় আর কি। এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, একদমই সব কিছু একদম টাটকা। আর এখন সবজির দামটা কিন্তু অনেক কম। বাজারে গেলে মনে হয় যে সব কিছুই নিয়ে যাই, একদম কম দামে সব কিছু। তো এটা ছিল পরের দিন, রান্নাবান্না শুরু করে দিয়েছি। ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। ভাতটা হয়ে এসেছে, আমি বিসমিল্লাহ বলে নামিয়ে নিলাম। এখন ভাতের মারটা আমি ফেলে দেবো বা পিসবো, মার পিসবো। আমার ক্যামেরাম্যান তামান্না শ্যুট করে দিয়েছে, বলতেছে আন্টি এটুকু রেখে দিও। তো তামান্না মা ওকে ডাকতেছে। ও রান্না করার সময় দেখা যায় যে চলে আসে হুটহাট করেই। ওর মা ডাকতেছে, তো চলে যাবে। তা আসলেই ভিডিও করে দেবে একটু একটু করে। এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে এই যে চুলায় দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে আমি ফুলকপিগুলো ধুয়ে নিব। আমি কিন্তু ফুলকপিগুলো আগে একবার ধুয়ে রেখেছি। এখন তেলানির জন্য একটা পেঁয়াজ কেটে নিব। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, সবাইকে ওয়েলকাম করছি আমার ছোট্ট সংসারে। আমি আফরোজা হোসেন আছি আপনাদের সাথে। আশা রাখছি পুরোটা সময় জুড়েই আমার সাথে থাকবেন। ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমি মাছটা উঠিয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজ কেটে তেলানিও দিয়ে দিয়েছি। একদমই সিম্পলভাবে রান্না। আমরা তো রান্নাবান্না কম বেশি সবাই পারে, কিন্তু আমার গ্রামীণ পরিবেশের রান্নাবান্নাটা দেখে আমার কাছে বেশ ভালো লাগে, যার কারণে আমি রান্নাবান্নাটা আপনাদের কাছে শেয়ার করি। অনেক আপু আছে বলছে যে মশলা কষিয়ে তারপরে তরকারি রান্না করতে। তো দেখা গেছে যে আমি সবভাবেই রান্না করি, মাঝে মাঝে এইভাবে ওইভাবে। যখন তাড়াহুড়ো লেগে যায়, দেখা যায় যে ঢাকনার উপরে যে তরকারিগুলো ধুয়ে রাখে, ওখানে সব মশলাপাতি রেডি করে রাখি। এখন আমি ফুলকপিগুলো আলাদা করে নিলাম। আর যে ফুলকপির ডাঁটিগুলো আছে এগুলো আমার খেতে বেশ ভালো লাগে। তো ডাঁটিগুলো আগে আমি একটু সিদ্ধ করে নেব, নাহলে তো ফুলকপি বেশি সিদ্ধ হয়ে গেলে আমার খেতে বেশি ভালো লাগে না। তো আমি ডাঁটিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু সিদ্ধ করে নেব, কষিয়ে নেব, পরে ফুলগুলো অ্যাড করব। তো একটু নেড়ে চেড়ে দিব। লাকড়ির চুলাতে রান্না করতে গেলে কিন্তু সব দিকে খেয়াল রাখতে হবে। এদিকে ঝাল দিতে হবে, এদিকে তরকারিও কাটতে হবে, মানে এক কথা সব কিছু নিজের হাতে করতে হবে। তো এখন আমি যে মশলাপাতিগুলো আছে এর ভিতরে অ্যাড করে দিব। ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। যদি বেশি ভালো লেগে যায়
সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই তো সামনেই কিন্তু ফাল্গুন মাস, আর এখনই ভিড়ি ভিড়ি ঝিরি ঝিরি করে বাতাস বইছে নিরিবিলি। যখন রোদ ওঠে তখন কিন্তু এই বাতাসটা বেশ ভালোই লাগে। তো এখানে আমি দুটো টমেটো কেটে দিব যাতে তরকারিটা একটু টকটক লাগে। এটা কিন্তু একদমই দেশি টমেটো। আর যেহেতু আমি গ্রামেতে থাকি, গ্রামে বাজার ঘাটগুলো যে হয় সেগুলো কিন্তু সব কিছু একদম টাটকা তরতাজা পাওয়া যায়। কারণ সবাই একটু না একটু আবাদ সাবাদ করে, শাক সবজি যাই বলেন না কেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু কষিয়ে নিয়ে আমি ফুলগুলো অ্যাড করে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব তরকারিটা। তো এভাবে আমি ডাঁটাটা আগে একটু হাফ সিদ্ধ করে নিব, পরে আমি ফুলটা অ্যাড করে দিব। আমি যে ফুলগুলো কেটেছি, ফুলগুলো মাথাগুলো কিন্তু একটু করে চিড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। এখন তো ফুলকপির সিজন প্রায়ই শেষ। তো ফুলকপিটা যেভাবে যা দিয়ে রান্না করেন না কেন, ফুলকপিটা মাছের সাথে কিন্তু বেশি ভালো যায়, খেতেও বেশ ভালোই লাগে। তো একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি মাছগুলো অ্যাড করে দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো এই তো যে আমার রান্নাঘরের জিনিসপাতিগুলো আছে সেগুলো একটু আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এখানে যে টাকা, আমি কোথায় থেকে মাটির পাতিলগুলো আনি, আবার আমাদের গ্রামেও কিন্তু মাটির পাতিল নিয়ে আসে। তো এই যে দেখেন কত কি মাটির আসবাবপত্র সব কিছুই আছে আর কি। তো আমি এখান থেকে একটা ঢাকনা নিয়েছি 50 টাকা দিয়ে, একটু শ্যুট করে নিয়েছি। ওনার বাজারে দোকানও আছে, আমি দোকান থেকে অনেক কিছু আনি। তো বাড়িবার যেহেতু এসেছে তো সে জায়গায় আমি একটা ঢাকনা নিয়েছি। তো আমার রান্না তো কমপ্লিট, এখন আমি বেড়ে নেব। ভালো থাকবেন সবাই।